হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা ওই রাত্রিবেলা থেকে শুরু করেছি। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি আগের দিনকে কি কাজ করে রাখি রাত্রিবেলা, যাতে আমার পরের দিনটা অনেকটা সহজভাবে কাটে এবং অনেকটা হালকা করে রাখি আগের দিনকে রাত্রিবেলা কাজগুলো পরের দিনের জন্য। তো এখানে দেখো, এই মাত্র জাস্ট পরিয়ে উপরে এসেছি। তো এখন বাজে প্রায় ওই 8:30। তো 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওদিকে একটু রান্না করব মাংস। তো তার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ওদিকে লাল হতে হতে চলো টুকটাক ঘরের কাজ করে নিই। এই আব্বা দোকান থেকে কিন্তু টুকটাক কিছু বাজার করে নিয়ে এসছে, সেগুলো একটু গুছিয়ে নেব। তো ওই টুকটাক সাদা তেল, চিনি, তারপরে মুগের ডাল, শুকনো লঙ্কা, তারপরে ডিটারজেন্ট, এগুলো সব শেষ হয়ে গেছিলো। তো এইগুলোই নিয়ে এসেছিলো। তো ওইদিকে পেঁয়াজটা লাল হতে হতে এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা যদি আমার এই ভিডিও কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখে যেতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, যাতে তোমাদের চ্যানেলে আমি গিয়ে ঘুরে আসতে পারি এবং তোমাদের নতুন বন্ধু হতে পারি। তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু পেঁয়াজটাও লাল হয়ে গিয়েছিলো। তো পেঁয়াজের মধ্যে এখন চলো মশলাটা একটু করে নিচ্ছি। তো আজকে চিকেনটা না অনেকটাই নিয়ে এসেছে। কালকে রাত্রি কালকে দুপুরের জন্য আব্বা বললো করে নিতে একবারে, কারণ কাল থেকে তো ছেলের স্কুল আছে। তো একটু তাড়াহুড়োর মধ্যেই থাকবো। তো একটা তরকারি করা থাকলে আর একটা তরকারি করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর হাতে কিন্তু অনেকটা সময়ও বাঁচবে। তো যেহেতু মাংস রাত্রিবেলাতেও খাওয়া হবে, তার দুপুরবেলার জন্য কিন্তু একটু বেশি করে নিয়ে এসে রেখে দিয়েছে। আর সমস্তটাই কিন্তু আজকে রান্না করে নেবো একবারেই। আমার প্রত্যেক দিন কিন্তু রাত্রিবেলার একই রুটিন হয় না। তো যেদিনকে যেরকম হয়, আজকের রুটিনটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেকটা কিন্তু কাজেও লাগবে। তো তার জন্যই কিন্তু শেয়ার করা, কারণ ছেলে স্কুল থাকলে না আমার মাথায় অনেকটা চিন্তা চলে যায়, কারণ ওকে রেডি করা, খাওয়ানো সকালবেলার দিকে আমার অনেকটা ঝামেলা হয়। আর রাত্রিবেলার দিকে বেশিরভাগ কাজ আমি করে রাখার চেষ্টা করি। আর আমার পাশাপাশি কিন্তু আমার মাও আমাকে অনেকটা হেল্প করে এইসব কাজের দিকে, এবং বেশিরভাগ সময় রাত্রিবেলার রান্নাটা আমার মাই করে থাকে। তো সব সময় যে সব কাজটা মায়ের ওপর ফেলে রাখবো সেটাও কিন্তু করি না। আমিও দেখি যখন যে কাজটা পড়ে আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। আর যদিও দেখি যে আমার হাতে অনেকটা এখনও অনেক কাজ বাকি আছে, আমি কিন্তু সময়টা বার করার চেষ্টা করি। কিন্তু কাজ থাকলে তখন তো আর হয়ে ওঠে না, হয়তো পরেও আমি করে নিই, কিন্তু সব সময় যে মায়ের জন্য সব কাজটা ফেলে রাখি সেটা কিন্তু করি না। আর এই যে বেশিরভাগ দিনই কিন্তু আমি চেষ্টা করি এই সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত থালা বাসনগুলো মাজা হয়, নোংরা হয়, সেগুলো কিন্তু সকালবেলার জন্য মেজে রাখি। আর তোমরা তো জানো যে সকালবেলার বাসি কাজ কিন্তু আমাকে করতে হয় না, তো মাকেই করতে হয়। তাই চেষ্টা করি যাতে সকালবেলা অনেকগুলো যেন না থালা বাসন থাকে, অনেকটা মেজে রাখলে রাত্রিবেলা যে 4টে থালা বাসন বেরোবে খাওয়া দাওয়া, সেগুলোই শুধু মা মেজে নেয়। এটা কিন্তু প্রত্যেক দিনই আমি চেষ্টা করি। তারপরে রাত্রিবেলা যদি কোনো মশলা টশলা করা থাকে, যদি আমার কাজ না থাকে বেশি সেলাইয়ের, তো তখনই কিন্তু আমি এগুলো করে থাকি। কারণ তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই যে আমি আরও সেলাইয়ের কাজও করি। রাত্রিবেলাটুকুটাই আমি সময় পাই সেলাইয়ের কাজ, তার উপর এই যে ইউটিউবের ভিডিও বানানো আর এখানে এডিটিং করা, সেখানেও কিন্তু আমাকে অনেকটা সময় দিতে হয়। তো এই একটা রাত্রির একটা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমি কিভাবে কাটাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব বলি আজকের এই ব্লগটা করা। তো এদিকে মাংসটা কষিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। তো সন্ধ্যা থেকে যে সমস্ত থালা বাসনগুলো হয়েছিল সেগুলোও মেজে নিয়েছি। তো ফাঁকে ফাঁকে কিন্তু একবার তরকারিটা নেড়েও দিয়েছি। তো চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে যাওয়ার পথেই আছে। আর এদিকে দেখো জিংটাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, রান্নার কাজটাই সিলাপটাও ভালো করে মুছে নিয়েছি। এখন যেটা দিয়ে মুছছিলাম না, সেটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ সকালবেলা এটা আবারও কাজে লাগবে। এর পরের ব্লগটাই তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। ইন্টারেস্টিং ভিডিও তো শেয়ার করব, তার সাথে কিন্তু একটা সুখবরও তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে। ওদিকে ছেলেও কিন্তু তাড়া দিচ্ছে খাওয়ার জন্য, তো ওকেও ঘুম পাড়াতে হবে, আমার অনেকটাই কাজ আছে। তো তার আগে ভাবলাম জিরেটা একটু গরম করে নিই, কারণ এটাকেও গুঁড়িয়ে রাখতে হবে। জিরে গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে।
তো এদিকে জিরে গুঁড়োটা হোক, তো চলো ছেলেটাকে খাবারটা দিয়ে আসি। তো আজকে রাত্রিবেলা আমরা খাবো ভাত, আমি আর আমার হাজব্যান্ড। তো মা, আব্বা, ছেলে খাবে রুটি। তো ওকে একটা রুটি আর একটু চিকেন কষা দিয়ে এলাম। ও ওদিকে বসে বসে খাবে আর আমি কিন্তু এদিকে টুকটাক কাজগুলো ততক্ষণ সেরে নেব। জানো তো, এই ভাজা জিরে গুঁড়োর গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। তো যতক্ষণ এটা ভাজা হয় আর একটা দারুণ সুন্দর স্মেল বেরোয়, আমি কিন্তু ততক্ষণই ওখানে দাঁড়িয়ে থাকি। তো চলো, এখন কিন্তু জিরেটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, এখন এটাকে গুঁড়ো করে নিই। আর রাতও প্রায় অনেকটাই হয়ে গেল, এখনও ছেলেকে ঘুম পাড়াতে হবে, ওর ব্যাগ বই এগুলো সমস্তটাই গুছিয়ে রাখবো। তো ভেবেছিলাম রাত্রিবেলায় কিছু সবজি টবজি কেটে রাখবো, তো বাড়িতে সেরকম কোনো কিছুই ছিল না। আর যেহেতু মাংস রান্না করছি, অনেকটাই মাংস থাকবে। তো মা বললো সকালবেলার দিকে কিছু সবজি কিনে দেবো, তো তখনই কিন্তু এগুলো কাটা বাছা করে একটু রান্না করে নিস। আমি বললাম যে ঠিক আছে, কিছু যেহেতু নেই তাহলে কালকেই কেটে নেব। তো চলো, আমার রান্নাঘরও পরিষ্কার, ওদিকে চিকেন রান্নাও হয়ে গেছে, আর এদিকে জিরে গুঁড়োও হয়ে গেছে। তো এখন সোজা চলে এসেছি নিচের ঘরে। তো নিচের ঘরে এসে আগে খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছি। বিকেলবেলাতে ঝেড়ে দিয়েছিলাম, তবুও একবার রাত্রিবেলায় শোবার সময় খাটটাকে আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। এটা কিন্তু আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। আর এই ঘরটা কিন্তু সারাদিনে অনেকবারও ঝাড়ু পড়ে, কিন্তু সন্ধ্যার পর থেকে যখন আমি ঝাড়ু দিই তখন কিন্তু নোংরাগুলো আর বাইরে ফেলি না, ওই বারান্দার একটা কোণের মধ্যে জড়ো করে রেখে দিই। তো এখন চলো ছেলের ব্যাগটাও গুছিয়ে রাখি, কারণ কালকে তো সকালবেলার দিকে টাইম হয় না, ভালো তাড়াতাড়ি করে অনেক কিছু দিতে ভুলে যাই। তাই এখনই চেষ্টা করি রাত্রিবেলার দিকে যে ওর বইগুলোর ক্লাস অনুযায়ী বইগুলো গুছিয়ে ওর ব্যাগের মধ্যে রেখে দেওয়ার। আর এখানেও একটা জিনিসের খেয়াল রাখতে হবে যে ওর সকালবেলা যেহেতু ওকে আবার আমি পড়তে বসাবো, তাই যেই হোমওয়ার্কগুলো করাবো সেই খাতাগুলো শুধু বাইরে রেখে দিই, কারণ ওগুলো না আবার বার করলে না তখন ভুলে যাব। তাই এখনই বার করে রেখে দেবো, কারণ সকালবেলা ওই খাতা 3টে নিয়ে গিয়ে ওর হোমওয়ার্কগুলো করাবো। আর হোমওয়ার্কগুলো হয়ে যাওয়ার পর আবারও কিন্তু ব্যাগের মধ্যে ভরে দেবো, শুধু টিফিনের বোতল এবং টিফিন আর জলের বোতল। জানি না আমার এই ভিডিওটা থেকে তোমাদের কোনো উপকার হবে কি না, তো চেষ্টা করছি তোমাদের কিছুটা হলেও মানে সাহায্য করা, যাতে তোমরা যারা নতুন আছো, কাজ সময় মতন করতে পারো না, তো তাদের জন্য এই কাজটা বলে রাখি। কষ্ট যদি আমরা সারাদিনের, আমরা তো মেয়েরা জন্মই হয়েছে আমাদের সারাদিন কাজ করার জন্যই হয়তো, তো সারাদিনই আমাদের কাজ করতে হয়। তো নিজের কাজগুলোকে সহজ করার জন্য আমরা যদি পারি এই কাজগুলো কিন্তু টুকটাক করে আগে থেকে করে রাখার। তো ওইদিকে দেখো, বই ব্যাগ গুছিয়ে ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও যেহেতু দুপুরবেলা ঘুমায় না, তাই ওকে একটুখানি কিন্তু আমি মাথায় হাত বুলিয়ে বা একটু গান বললে ও কিন্তু ঘুমিয়ে যায়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু বাইরে চলে এসেছি সেলাইয়ের কাজ করতে। এখন প্রায় ওই 10:30 মতন বাজছে। এখন কিন্তু এই কাজটা করব হাজব্যান্ড যতক্ষণ না আসছে। তো হাজব্যান্ড এলে আবার রাত্রিবেলার খাওয়া দাওয়া আর সমস্ত কিছুটাই করতে হবে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। এখানে একটা সেলাই করছি কুর্তি, তো কুর্তিটা হয়ে গিয়েছিল, ওর সাইডের যে এটা হয় সেটাই সেলাই করছিলাম। তো কুর্তিটা সেলাই করে কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জানিও আমার এই কুর্তিটা কেমন হয়েছে। তো সারাদিন তো সেরকমভাবে টাইম পাই না, এই রাত্রিটুকুটাই সময় পাই একটু সেলাই করার জন্য। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।